আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সি প্রোগ্রামিং কোর্স এগেইন। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আবিদ। গত ভিডিওতে আমরা জেনেছি ডেটা টাইপ সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভেরিয়েবল সম্পর্কে। তাহলে সর্বপ্রথম আমার প্রশ্ন আপনাদের কাছে যে ভেরিয়েবল বলতে আপনি কি বুঝেন? ভিডিওটা পজ দিয়ে একটু চিন্তা করে দেখুন। অনেকেই হয়তো বলবেন যে ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক, কিন্তু চলক শব্দটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। মানে এটাকে যদি আরো সহজ ভাষায় আমরা যদি বলতে চাই, তাহলে আমরা যেটা বলতে পারি যার মানটা পরিবর্তনশীল সেটাই হচ্ছে ভেরিয়েবল। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটা জগের কথা বলি, একটা জগে আমি চাইলে শরবত রাখতে পারি, আমি চাইলে পানি রাখতে পারি, আবার আমি চাইলে কিছু কাগজের টুকরোগুলো বা টোকেনগুলো আমি কিন্তু একটা জগ বা মগে রাখতে পারি। তার মানে একটা পাত্রের মান কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে ভেরিয়েবলের কনসেপ্টটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই ভেরিয়েবলগুলোকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব আমাদের প্রোগ্রামিংয়ে, চলুন তাহলে এবার সেটা দেখা যাক। প্রথমত আমি কোডব্লক সফটওয়্যারে আছি। আমি Ctrl+Shift+N প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নিলাম, Ctrl+S প্রেস করে সেভ অপশনে চলে গেলাম এবং সেভ অপশনে গিয়ে আমি একটা নাম দিলাম, ফর অ্যান এক্সাম্পল ভেরিয়েবল.সি। তো আমি এই ফাইলটা সেভ করে ফেললাম, একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং আমি প্রোটোটাইপটা টাইপ করি প্রথমত, .h int main, ওকে, রিটার্ন 0। তাহলে আমরা প্রথমত ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে তার আগে সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডেটা টাইপ। আমরা জানি কয় ধরনের ডেটা টাইপ আছে, ইন্টিজার আছে, ডাবল আছে, ওকে ফাইন, ডাবল আছে, দেন আমাদের আছে হচ্ছে ফ্লোট, দেন আছে হচ্ছে ক্যারেক্টার। আমরা জানি 4 ধরনের ডেটা টাইপ আছে আমাদের বেসিক ডেটা টাইপ। তাহলে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই আমাদের যে কোনো একটা ডেটা টাইপকে ডিক্লেয়ার করতে হবে। আমি যে ধরনের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাচ্ছি, সাপোজ আমি পানি এক ধরনের পাত্র, তাহলে পানির জন্য এক ধরনের হবে। বা আমি যদি বলি কতগুলো চকলেট আছে আপনার কাছে, তাহলে গণনা করার ক্ষেত্রে গণনা টাইপের যে বিষয়গুলো হবে সেগুলো হবে আমাদের ইন্টিজার টাইপের। তাহলে আমি ইন্টিজার টাইপের একটা নাম দিতে পারি। এবং ভেরিয়েবলের নেমিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বলে দেয়, ভেরিয়েবল নেম কুড বি এনিথিং, জাস্ট নেমিং কনভেনশনটা একটু মেনটেন করবে। তাহলে আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, সাপোজ যদু। আপনি যে কোনো কিছু দিতে পারেন। যদুর কাছে ধরে নিলাম 5টা চকলেট আছে। এর মাঝখানে যে সমান চিহ্ন দিয়েছি, তার মানে আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে বোঝাচ্ছি, আমরা ডিটেলস জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। বোঝাচ্ছি যে এই যদুর কাছে 5টা চকলেট আছে। এখন 5 কেন এখানে? কারণ এর বাম পাশে যে ডেটা টাইপটা আছে সেটা কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাকে আমাদেরকে যদি আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে তার নামটা দিয়েছি যদু, এবং কি ওই সংখ্যাটা যেটা দিয়েছি সেটা দিয়েছি পূর্ণ সংখ্যা। তাহলে ডাবলে আমি নাম দিলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছিল কদু। তাহলে কদুর কাছে ধরে নিলাম 5.5টা চকলেট আছে, বাকি অর্ধেক চকলেট হয়তো বা কেউ খেয়ে ফেলেছে। তো 5.5টা চকলেট যেহেতু কদুর কাছে আছে, এবং কদু যে ডেটা টাইপের ভেরিয়েবল সেটা হচ্ছিল ডাবল, এই জন্য কদুর ভিতরে আমরা কি করলাম, দশমিক সংখ্যা অ্যাসাইন করলাম। এবং আমরা জানি ফ্লোটও কিন্তু দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা ফ্লোটের ক্ষেত্রেও আমরা একটা নাম দিয়ে দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম মধু। তাহলে মধুর কাছে আছে 10.5টা চকলেট। ঠিক আছে, মধুর কাছে 10.5টা চকলেট আছে। এবং ক্যারেক্টারের ক্ষেত্রে, এই ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে বলেছিলাম 256টা ক্যারেক্টার রয়েছে। তাহলে আমি এই ক্যারেক্টারের ক্ষেত্রে একটা নাম দিলাম হচ্ছিল যদু, মধু, কদু। আর কি নাম দেওয়া যায়, ফুদু। ঠিক আছে, ফুদু হচ্ছে হলো আরেকটা ভেরিয়েবলের একটা নাম। ঠিক আছে, ভেরিয়েবল নেম আমি বলেছি কি যে কোনো কিছু হতে পারে, বাট চেষ্টা করবেন মিনিংফুল নাম দিলে পরবর্তীতে অনেক লাইনের কোড যখন লিখবেন আপনি, তখন সেগুলোকে মনে রাখতে সুবিধা হবে। তো ফদু, ফদুর কাছে আছে একটা অ্যালফাবেট আছে, সেটা হচ্ছে হলো ক্যাপিটাল লেটারের এ। এবং একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি। একটা ক্যারেক্টারকে যখন আমি কোনো পাত্রে রাখছি, তখন কিন্তু আমি একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি। তাহলে আমরা কিন্তু এই ভিডিওতে জেনে গেলাম যে আমাদের ডেটা টাইপগুলোর সাথে আমরা যদি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, সেগুলোকে কিভাবে করতে পারি। এবং আমি আরও কিছু ট্রিক শিখিয়ে দিই। যেমন আমি ইন্ট এক্স নিলাম, এক্সের ভিতরে 10 রাখলাম।
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন যে যদু এক্স এদের উভয়ের ডেটা টাইপ হচ্ছে হলো পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার টাইপের। তাহলে এদেরকে আমরা এক লাইনে কি লিখতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারতাম। আমাকে জাস্ট যেটা করতে হবে, কমা অপারেটর ইউজ করতে হবে। কমা অপারেটরটা ইউজ করে আমি এক্স এর মানটা 10 দিয়ে দিলাম। তাহলে আমি এই লাইনটাকে আর লিখতে হচ্ছে না, তাহলে আমার রিডান্ডেন্সিটা কমে গেল, আরো সুবিধা হলো। ঠিক সিমিলারলি যদি ডাবলের ক্ষেত্রে যদি এরকম করে কোনো ভেরিয়েবল আসে যে ডাবল কে বা এল ইকুয়াল টু 2.5, তাহলে এই 2.5 দেখেন দশমিক সংখ্যা দুইটা আছে, দুইটার ডেটা টাইপ হচ্ছিল ডাবল। তাহলে আমরা এদেরকে কি করতে পারি, এক লাইনে লিখতে পারি। কিভাবে লিখবো? এ কমা অপারেটর ইউজ করবো, দেন এল ইকুয়ালস টু 2.5 দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা মাল্টিপল যদি ভেরিয়েবল থাকে আমাদের এবং একই ডেটা টাইপের আন্ডারে, সেগুলোকে আমরা কমা সেপারেটেড অপারেটর ইউজ করে আমরা কিন্তু তাদেরকে ডিফাইন করতে পারি বা অ্যাসাইন করতে পারি। এই ছিল ভেরিয়েবল সম্পর্কে ছোট্ট একটা ভিডিও। পরবর্তীতে ভিডিওতে আমরা জানবো স্পেসিফায়ার সম্পর্কে এবং এই যে স্পেসিফায়ারগুলো কি কাজ করে এবং ডেটা টাইপগুলো, আমরা ডেটাগুলোকে কিভাবে প্রিন্ট করতে পারি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।